ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে যেটা উঠে এলো। আমরা জানি যে আজকে পশ্চিমবঙ্গের বহু পরীক্ষার্থী, চাকরি প্রার্থী বা যারা শিক্ষক চাকরি করছেন, তাদের অনেকেই বা প্রত্যেককেই কিন্তু আজকের কোর্টের যে ৩টে রায় ছিল সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে এসএসসি কেস আপডেট, যেটা ২৬,০০০ চাকরি বাতিল মামলা। ২ নম্বর হচ্ছে ওবিসি কেস এবং ডিএ মামলা। মূলত আমরা প্রথমেই এসএসসি কেসের আপডেট প্রথমে সকালের দিকেই পেয়ে গেছি, যেখানে কিন্তু আজকের দিনে ডিরেক্ট এটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং উল্লেখ করে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে যে যেহেতু আরও কিছু তথ্যের প্রয়োজন এবং সেই জন্য কিন্তু কেসটিকে পরবর্তী ১৪ই জানুয়ারি রাখা হবে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায় যে ১৪ তারিখ যেহেতু ছুটি আছে, সেহেতু পরবর্তী ক্ষেত্রে পরবর্তী দিন অর্থাৎ ১৫ই জানুয়ারি এই ডেটটা আপাততভাবে ঠিক করা হয়েছে এবং আশা করা যাচ্ছে ওই দিন কিন্তু একটা জাজমেন্ট বা ফাইনাল হিয়ারিংয়ের হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে এসএসসি কেসের জন্য আমাদের অবশ্যই ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, ওবিসি কেস। ওবিসি কেসটা আরও গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ওবিসি কেসে কিন্তু আরও অনেক পরীক্ষার্থী, মানে মূলত যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী, মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত অ্যাপয়েন্টিং অথরিটিগুলো রয়েছে, ডাব্লিউবিপিআরবি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি, তারা যে রিক্রুটমেন্টগুলো করে সেখানে পরীক্ষার ক্ষেত্রে এই যে ওবিসি সার্টিফিকেটের একটা গুরুত্ব রয়েছে, সেই জন্য এই কেসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা জানি যে ডাব্লিউবিপিকেপির কনস্টেবল এবং এসআইয়ের পরীক্ষা অলরেডি পোস্টপন্ড হয়ে আছে, তার ডেট হচ্ছে না শুধুমাত্র ওবিসি কেসের জন্য। এছাড়া আমরা জানি যে পিএসসি বেশ কিছু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে, যার ডিটেলস নোটিফিকেশান বা পরবর্তী সময়ে পরীক্ষা এই সমস্ত বিষয়গুলোর কোনো কিছু আসছে না, শুধুমাত্র ওবিসি কেস আপডেটের জন্যই। কিন্তু খুব দুঃখের বিষয় এটাই যে আজকের দিনেও কিন্তু ওবিসি কেস নিয়ে সেরকম আশার আলো কিছু দেখা যায়নি এবং যে তথ্যটা উঠে এসেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ২৮ এবং ২৯ জানুয়ারি ২০২৫ এই দুদিন আপাততভাবে এর হিয়ারিং হওয়ার ডেট দেওয়া হয়েছে। অবশ্যই আশা করা যাচ্ছে এবং তাদের যে নোটিফিকেশান সেটা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে এটা আপাততভাবে ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে ওই দিন। অবশ্যই আবারও বলছি, এটা একটা ডেট। পরবর্তী ক্ষেত্রে আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে, সেখানকার যে লিস্ট, সেখানকার যে লিস্টের তালিকা, সে সমস্ত আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আলাদা বিষয়। আপাততভাবে আমরা বুঝতে পারলাম ওবিসি কেস আপাতত আজকে কোনো কিছু হলো না আর কি। এটা অবশ্যই ২৮-২৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এবং এসএসসি কেসের জন্য ১৫ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ফলে একটা বিষয়, যারা পিএসসির বিভিন্ন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে পড়াশোনা শুরু করেছো, যেটা আমি পূর্বে বলেছিলাম যে মোটামুটি ৫-৬ মাসের মধ্যে হয়তো কোনো পরীক্ষাই শুরু হবে না, সেইটা কিন্তু মনে রাখতে হবে। আরও ১ মাস বেড়ে গেল, অর্থাৎ প্রায় মানে এই যে আপাতত এই ডেট অনুযায়ী আর কি, পরবর্তী সময় যদি এটা কোনো কিছুর সম্ভাবনা হয় আর কি, সেক্ষেত্রে এটা কমা বাড়া হতেই পারে, আলাদা বিষয়। তা আপাতত হবে আরও ১ মাস কিন্তু পিছিয়ে গেল। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।